सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। চেষ্টা সবাই করে যার যার ওয়েতে, কিন্তু হাকিকতে চেষ্টা কাটটা হচ্ছে এটা একটু আমি টাচ দিয়া মোনাজাতের দিকে যাব। আসলে চেষ্টা কিভাবে করলে সফলতা অর্জন হবে, চেষ্টা তো সবাই করি, যার যার ওয়েতে চেষ্টা করে। ব্যবসায়ী ব্যবসার লাইনে চেষ্টা করে, চাকরিজীবী চাকরির লাইনে চেষ্টা করে, সেজদা তো সবাই দেয়। ভিতরে তো একটা কলব আছে, কলব আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। পয়গম্বর বলেন মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এটা যদি ভালো হয় পুরো বডি ভালো, এই গোশতের টুকরা খারাপ হলে পুরো মানুষটাই খারাপ। ওই টুকরাটার নাম হলো কলব। সবার ভিতরেই তো কলব আছে, আয়নার মতো পরিষ্কার আছে কতজনা? ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝেন, চেষ্টা তো সবাই করে, সফলতা কয়জন পায়? ব্যবসা তো সবাই করে, লাভবান তো সবাই হতে পারে না। চাকরি তো সবাই করে, সফল তো সবাই হতে পারে না। চেষ্টা তো সবাই করে, কিন্তু সফলতা সবার আসবে না। হ্যাঁ, ওই ব্যক্তির চেষ্টা সফল যেই ব্যক্তির চেষ্টার মধ্যে তিনটা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? একটা বইলে মোনাজাত দিব। ধৈর্য হবে কি? ধৈর্য হবে? ফাঁকে ফাঁকে কিন্তু আল্লাহর বান্দারা কেউ খুব যাইতেছেন। কেন? কারো ঝামেলা, গেট আটকায় গেলে রাস্তায় ঘুরতে হবে আর সারা রাত। বুঝেন না? কিছু বিল্ডিংওয়ালারা এত পাওয়ার লইয়া চলে যে ফজরের সময় ভাড়াটিয়া নামাজ পড়তে যেতে চায়, গেট খোলার চাবি দেন। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं। तो भाई साउंड कमाए, तुम घुमाओ, बढ़ाओ। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা সজাগ আছেন? আমি যে এইটা টান দিলাম, এটা কি বাংলা গান না হিন্দি গান? আম্মা কথা কয় না বাংলা। তুমি যে সারাদিন এক যুবক দেখি এই হিন্দি গান শুনে আর লাফায়, কয় লাফাস কেন? অর্থ কি? কয় আব্বাও জানে না, আমিও জানি না। কয় লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, আমি যে গানটা টান দিলাম, বল এখানে একতারা নাই, হারমোনিয়াম নাই, কোনো ঢোলের আওয়াজ নাই, আল্লাহর সাক্ষী রেখে বল মজা লাগছে না খারাপ লাগছে?
दुनिया में हो दुनिया का तलबगार ना हो। हारमोनियम वाला पाশে থাকলে কি বাড়িটা মারতো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা এগুলো শোন, আমাদের লাইনে বহু আল্লাহ বান্দারা এই নাত পড়ে, নবীর নামে বিভিন্ন নাশিদ পড়ে। হিন্দি লাগলে হিন্দি শোন, বাংলা লাগলে বাংলা শোন, কিন্তু ঢোলের আওয়াজ কানে দিবি না। পয়গম্বর বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানের মধ্যে আঙ্গুল দাও, কারণ সব গুনার এটা হলো মূল ফ্যাক্টরি। এই গানের আওয়াজ দিয়া মানুষ জেনার দিকে দৌড়ায়, ঠিক নেই? আল্লাহর মোহাব্বত লাগাই এগুলো শুনো। ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত শুনবা রাতের বেলা ঘুমানোর সময়। তোমার যখন ডিউটি শেষ, শুয়ে শুয়ে একটা ডিউটি করে না, কথা কয় না, মোবাইল শরীফ লইয়া সারাটা রাত কবিরা গুনার প্র্যাকটিস করে। এই ডিউটি যখন শেষ হয়, এবার নিয়ত করছো ডিউটি শেষ, ইতি টানছো ঘুমাবা, ঠিক সেই সময় ইউটিউবে লেখবা কোরআন তেলাওয়াত, দেখবা বহু আল্লাহর বান্দা মক্কা মদিনার ইমামরা তোমার সামনে হাজির। একটা টাচ করবা, এবার তেলাওয়াত চলতে থাকবে, বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া শুনতে শুনতে ঘুমাও। আমি তো আল্লাহর উপরে ভরসা করে বলি, এক সপ্তাহ যদি এই ঔষধ ব্যবহার করো, নিজেই একদিন চোখের পানি ফেলে বলবা আর গান শুনবো না, আর গান। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়ায় আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়ায় আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম।
মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। খারাপ লাগে না? যুবক তোমার পায়ে ধরে বলে গেলাম ওয়াদা কর, গানের আওয়াজ কানে দিবি না রে যুবক, আল্লাহর মোহব্বতের মালাটা গলায় লাগাও, চেষ্টা করতে করতে আগাও। ওলামায়ে কেরাম বলেন ওই বান্দা চেষ্টা করলে মালিকের দরবারে চলে যাবে যদি 3টা গুণ নিয়ে বান্দা চেষ্টা করে। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ সফলতা দিতে সময় লাগবে না। 3 গুণের 1 নাম্বার গুণের নাম হলো আদব। কি? আল্লাহর কসম, বেয়াদবেরা আজীবন যদি চেষ্টা করে সফলতার দরজায় পৌঁছতে পারবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। 3টা গুণের 1 নাম্বার গুণের নাম হলো আদব। আদব শিখবা কই? বলে বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না। বেয়াদব গালি দিবে, তুমি গালি দিবা না। বেয়াদব বাম হাতে পানি পান করবে, তুমি পান করবা না। বেয়াদব রাস্তার ডান বাম চিন্তা করবে না, এদিক সেদিক উল্টা পাল্টা কথা বলবে, তাকাবে, তুমি তাকাবা না। এরে যুবক, আদব মানি বড় হুজুরের সামনে, খতিব সাহেবের সামনে হাত বাইন্দের পরে দাঁড়াইয়া থাকার নাম আদব না। চোখের চাহনির মধ্যে আদব আছে, জবানের কথার মধ্যে আদব আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। রাস্তায় হাঁটবেন, সেখানেও আদব। আদবের সংক্ষিপ্ত পরিচয় সুন্নত অনুযায়ী চলো, এটাই হলো আদব। সুন্নত অনুযায়ী গ্লাস ধরো, সুন্নত অনুযায়ী বাথরুমে ঢুকো। কোন পা দিয়া? বাম পা দিয়া। মাথা খালি রাখা যাবে না, পাও খালি রাখা যাবে না। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা, বিপদে পড়বা। দোয়া করে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ বলে ঢুকে যান। বাম পা দিয়া ঢুকবেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পায়ে যাবেন না। এই মিয়া, আগের দিন আমগো ছোটবেলার কথা মনে আছে তো? গ্রাম এলাকায় থাকতাম, এই সময় বাঁশ দিয়া বাথরুম, বাড়ির থেকে 5 মিনিট পিছনে, ঠিক না? বাঁশ দিয়া সাইটাই দিয়া রাখতো। একটা মানুষ পইরা কেউ হাবুডুবু খায় নাই। আর এখন বাথরুম ভিআইপি, বেডরুম যত ভালো এর থেকে আরো ভালো বাথরুম, ড্রয়িং রুম ডাইনিং থেকে বাথরুম আরো সুন্দর। চেয়ার দিয়া বসায় দিছে, চেয়ারে বয়ে বয়ে কাম সারবো। একজনে টেলিভিশন লাগাইছে, দুনিয়ারও খবর লইব। একজনে আবার এসিও লাগাই দিছে। এত সুন্দর বাথরুম, কিন্তু হুনি অমুকে পইরা ধাম কইরা পইরা পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট বাথরুম, সে বাসের সময় একটাও ভরল না, আর এখন দামি দামি বাথরুমে পইরা যায়। কারণটা এরকম হয় কি হয় না? জীবনেও বাথরুমে পড়বেন না। এই বাথরুমে, আরে আমনেগো কথা কি কম, আমগো সিরিয়ালে কত বাসায় গেলে জুতা নেই, বাথরুমে জুতা পাওয়া যায় না, টিস্যু নাই। ডিলা কুলুক তো জমিনেই নেই, জমিনে ডিলা কুলুক নাই, টিস্যু এও নাই। খালি মাথায় ধাম করে দৌড়, আবার বের হয়ে গেছে। জুতা পায়ে দেওয়ার সময় না, খালি মাথায় ঢুকবেন না, জুতা ছাড়া ঢুকবেন না।
বিসমিল্লাহ বলে ঢুকেন, কখনো আপনার বিপদে পড়বেন না। বাথরুমটা আসলে তো বিপদের একটা গোডাউন, জিন্নাত ওখানে থাকে, বিপদ হতে পারে। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ, রসুলের সুন্নাত, এটাই আদব। যার মধ্যে আদব নাই ওর মধ্যে মানুষত্ব নেই। আবার বের হবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। এটা হুশ আসেনি কারণ পাও কই থাকে খবর আছে, পায়ের দিয়ে তাকানোর সময় নেই। মসজিদে ঢুকে বের হয় এখানেই খবর নেই, অথচ মসজিদে ঢুকবেন কি পাও? ডান পা দিয়া ঢুকবেন। 1 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে, 2 নাম্বার দরুদ পড়া লাগবে, 3 নাম্বার দোয়া। কই দরুদ, কই বিসমিল্লাহ, কই দোয়া? খবর নাই। ওই জেলাফি না থাকলে দরুদ নেই। মসজিদে ঢুকতেছো, দরুদ না পড়লে কোনো দোয়া কবুল হবে না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হবেন বাম পা দিয়া। খুব খেয়াল করেন, এই সুন্নাতটা মানলে কবুল, নাইলে হুদা কয়ে লাভ নাই। মানবেন? বাম পা দিয়া বের হবেন। জুতা 2টা কই? নিচে জুতা আছে না? বাম পাটা দিয়া বাম জুতার উপরে বাম পাওটা রাখবেন, ভিতরে না কিন্তু, জুতার উপরে। এরপরে ডান পাও দিয়া ডান জুতায় পাওটা আগে ঢুকাবেন, তারপরে বাম জুতায় বাম পাও ঢুকাবেন। দোনো পাও লেবেল হয়ে গেল। এইবার আপনি কদম দিবেন বিসমিল্লাহ বলে, প্রথম ডান পা দিয়া, বাম পা দিয়ে কদম দিবেন না, ডান পা দিয়া দিবেন। এবারও দরুদ লাগবে, বিসমিল্লাহ লাগবে, এরপরে দোয়া কবুল হবে। নবী বলেন যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া কবুল হবে না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। এই দোয়া পড়ার টাইম আসেনি, দোয়া সব মোবাইল। মসজিদে ঢুকছে, নামাজের 5 মিনিট বাকি, বয়ে বয়ে মোবাইল দেখে, খবর টবর দেখে, নামাজে দাঁড়ায়া এডিরই মোরা খাওয়া চল। আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, চেষ্টায় সফল হওয়ার জন্য 1 নাম্বার গুণ হবে আদব। জবানের আদব হলো নরম নরম ব্যবহার, চোখের আদব হলো নিচের দিকে রাখা, সব সময় নিম্নগামী হয়ে থাকা। হাঁটার আদব হলো পায়ের ডান দিক থেকে হাঁটবেন, ডান কদম আগে দিবেন। এরে আল্লাহর বান্দা, প্রত্যেকটা কাজের মধ্যে আদব সুন্নত অনুযায়ী চলবেন। কথার আদব হলো নরম ব্যবহার, গরম ব্যবহার কথার আদব হতে পারে না। এরে নবীর উম্মতের দল, সব হবে আমার আল্লাহর জন্য। আদব রক্ষা করে আল্লাহর কাছে বলতে হবে। দোয়া করারও আদব আছে, মোনাজাতটা কেমনে ধরবেন সেখানে আদব আছে, আল্লাহর কাছে কেমনে বলবেন আদব আছে। আল্লাহর গুণগান গাইয়া এরপরে দোয়া শুরু করবেন, এর নাম আদবের নাম সুন্নত। এরে আল্লাহর বান্দা, সারা রাত বয়ান করলে আর শুনলে কি লাভ হবে যদি নামাজটা ঠিক মতো আদায় না করেন? ও আল্লাহর বান্দারা, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এটাও চেষ্টা। ও আল্লাহ, আমি মোনাজাত ধরি, অনেকে কান্নে, আমার চোখে পানি আসে না কেন? তুমি কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহর কাছে দোয়াটা করাও একটা চেষ্টা। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আমার পাশের যুবক কান্না করে, আমার চোখে পানি আসবে না কেন? অবশ্যই আসবে। আমার উপরে আল্লাহ বেজার, গুনার কারণে। ওই গুনার থেকে নিজেকে বাঁচাও রে যুবক। মা বাবার দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তৈরি হও। জীবনে তো মনের খাহেশ মিটাইয়া কম অপরাধ করো নাই। মন চাইছে, পার্কে গেছো, কেউ বাধা দিছে, তুই শুনো নাই রে বাবা, এখন তওবা কর, আল্লাহকে মনে মনে ডাক দে। কিন্তু এটাও একটা বিষয়, আবু জাহাল 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে আসার পর আমার নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জমিনে এখন আর আবু জাহাল নাই, ওমরও নাই, তবে তাদের অন্তরওয়ালা কিছু মানুষ জমিনে আছে। আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তর। গুনাহ করতে 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 চোখ নষ্ট,
জিহ্বা নষ্ট, কান নষ্ট, এখন ভালো কথা শুনতে চায় না, উল্টা রিক্রিয়েট করে, আঘাত করে। ভাই টুপি পরো না কেন? আদবের সাথে বলবে, হুজুর নবীর সুন্নত, টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। কিন্তু গাদ্দারে কি কয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? পর্দার মধ্যে কি ইসলাম? কি পরিমাণ গাদ্দার! আমার রসুলের কথার সাথে কি পরিমাণ দূরত্ব, আক্রমণ! টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, পর্দায় নাই। ইসলাম তোমার আব্বা কোন গুদামে আটকায় রাখছে? তালার চাবি দাও। নিয়ম হইল আলেম পাইলে দোয়া চাইও, হুজুর যতই তাল বাহানা করি নামাজ পড়া দরকার, একটু দোয়া করবেন, আমি চেষ্টা করব। হুজুর আমার মাথায় একটু দোয়া করেন। ঘরে গেলে মায়ের সাথে মোলাকাত। এই যুবক, আল্লাহর কসম করে বললাম, মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবি না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না। তুমি বাবা পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার দোয়া যদি না থাকতো সামনে আগাইতে পারতা না। এই টাকাওয়ালা ভাই, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে টাকার মালিক হতে পারতেন না, গাড়ি বাড়ি মালিক হতে পারতেন না, সম্মানের চেয়ারে বসতে পারতেন না। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে আগাইও রে যুবক। মনটাকে বুঝাইও, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, রাস্তায় গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দেখো 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও। আবু জাহালের মতো পাথর নিয়ে বসবা না, ওমরের মতো মেজাজ নিয়ে বসো। গুনার কথা স্মরণ করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। মনে মনে আমার মাওলাকে ডাক দাও, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের খবর আমার মা জানলে ধিক্কার জানাইতেন, আব্বা জানলে আমাকে অপছন্দ করতেন, আমার আপনজনেরা সবাই আমাকে তাড়ায় দিত। ও আল্লাহ, আপনি জানার পরেও তো একবারও আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমারে ঘুমের ঘরে কোনো মুসিবত দেন নাই। আজকে আমি বুঝতে পেরেছি, গুনাহ করিয়া কবরে গেলে শাস্তি হবে, কোরআন বলে হাসরের ময়দানে শাস্তি হবে। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না রে আল্লাহ, আর নবীর কলিজা আঘাত করবো না। ফিলিস্তিনে আমার যুবক, আমার যুবতী বোনে রক্তের বন্যায় হয়ে গেছে লাল। আল্লাহর কাছে কি কান্না করে দেখছো না রে বাবা? মিডিয়ায় এক বাবা মানুষের আনন্দে মিষ্টি খাওয়ায়, কয় তুমি মিষ্টি খাওয়াও কেন? কয় আল্লাহর শুকর, আমার সন্তান বেঈমানের তরবারিতে শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি মিষ্টি খাওয়াইয়া আমিও রেডি হইতেছি, এই রাস্তা দিয়া আমিও জান্নাতে যেতে চাই। قال النبي صلى الله عليه وآله وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর কাছে তামান্না করে শহীদি মরণ দিও, বিনা হিসাবে জান্নাতে যাব। আজকে ফিলিস্তিনে মার চলতেছে, সমস্ত বেঈমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য। ওরা টুপিওয়ালা বুঝবে না, দাড়িওয়ালা বুঝবে না, তাবলিগ বুঝবে না, কালেমার রশি লাগায় বলবে তুই মোহাম্মদ রে মাননি, কয় মানি, দেরি করা যাবে না। মোহাম্মদ রে যারা মানবে তাদের সাইজ করো। আজকে দেখতেছো ফিলিস্তিন, আসামে দেখতেছো, মায়ানমারে দেখতেছো, মুসলমানদের টার্গেট করে ওরা এক এক করে সামনে আগাইতে। এই জন্য বলি, আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান। কাফনের কাপড় কিনে রেডি হয়ে যাও, যদি ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে। রাজি আছে? এরে নবীর উম্মতের দল,
দল যদি বলো কাফনের কাপড় কেনার টাকা নাই, তাহলে আমার মতো সাদা জামা, সাদা গেঞ্জি, সাদা টুপি বইরা থাক, এই অবস্থায় শহীদ হয়ে যাবি, এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে। এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। কি ব্যাপার, তোমার কাফন নাই, জামায় রক্ত লাগানো কেন? ও আল্লাহ, বেঈমানের মোকাবেলা করতে গিয়া, নবীজির দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিলায় দিয়েছি। আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, কোনো হিসাব লাগবে না, ফেরেশতারা জান্নাতের গেট খুলেইয়া দাও। এই জন্য ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও দয়ার মালিক, আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও, আর মুহাম্মদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও। মুহররমের 1 তারিখ ওমরে ফারুক হজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। এমন সময় বেঈমান আইসা ওমরের উপর আক্রমণ শুরু করছে। ওমর কান্না করে কয়, আমারে আঘাতটা কি বেঈমান করছে না কোনো মুমিন? সন্তান বলে, আব্বাজান বেঈমান করেছে। ওমর আলহামদুলিল্লাহ বলতেছেন, আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার আর একটা দোয়া ছিল, আমি রসুলের পার্শ্বে থাকতে চাই, কিন্তু না, নবীর পার্শ্বে আবু বকর, এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন এই জায়গার মালিক। এরে আব্দুল্লাহ, আমার সন্তান একটু চা, আমার একটা দোয়া কবুল হইছে, দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও। আমারে নবী এত আদর করেছেন, আজকে আমি মরিয়া যাইতেছি, আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা একটু অনুমতি নাও। আম্মা জান আয়েশা যদি অনুমতি না দেয়, আমার ওখানে থাকার কোনো অধিকার নাই। আম্মা জানের কাছে অনুমতির যখন চাওয়া হলো, আম্মা জান ডেকে বলে, এতদিন আমার হুজরার ভেতরে নবী যেখানে ঘুমাইতেন ওই জায়গায় দাফন, এরপরে আমার আব্বা জান আমার পাশে নবীর পাশে আছেন। আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলামেলা, কোনো পেরেশানি নাই। এখন ওমর যদি আইসা এখানে দাফন হয়, আমি তো খোলামেলা চলতে পারবো না। এবার তারপরও আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্দুল্লাহ, আমার নবী ওমরের এত মোহব্বত করতেন, যেই ওমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও আব্দুল্লাহ যাও, আমি আয়েশা আমার হুজরাটারে ছেড়ে দিলাম, আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না, দাফনের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা অনুমতি দিছেন। এখন আম্মা জান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন, ওমরের ইন্তেকালের পরে এতদিন ছিলেন বাবা, এতদিন ছিলেন রহমতের নবী, তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না। এখন ওমর আছে পার্শ্বে, এখন আম্মা জান আয়েশা একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন, পর্দা রক্ষা করার চেষ্টা করেন। কারণ আল্লাহর খাস বান্দা যারা, এরা মরে না, এরা কবরেও জিন্দা। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ওমরের মতো আল্লাহর কাছে বলো, আল্লাহ শাহাদাতের মরণ দিও। আজ আমি তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়ব না। মা বাবারে কত কষ্ট দিছি, মা বাবা কত কান্না করেছেন, আজকে থেকে তওবা করলাম, মা বাবারে কষ্ট দিব না। আলেমদের বিরুদ্ধে কত করেছি, আল্লাহ বেজার হয়েছেন, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না।
দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায়। এই যুবকেরা, ডাক্তার হও তবে আদর্শওয়ালা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কোরআনটা পড়া শিখো, সহিভাবে কোরআন পড়িও। আম্মা জানেরা, আপনাদেরও দোয়া লাগবে, চেষ্টা লাগবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, 5 বেলার নামাজ পড়ে। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি দিয়ে এরপরে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? শেষ কথা, আল্লাহর কাছে চেষ্টার জন্য আদব রক্ষা করে চলেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, আল্লাহ, আমি এতদিন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে